হে কী অবস্থা, সবাই কেমন আছেন? তো কেতা এসে একটা বিষয় লক্ষ্য করলাম, আসলে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই যে জমিগুলা, এটা হলো আমাদের পাশের জমি। এখন এই যে জমিটাতে একটা ধান নেই, এইগুলো হলো 29, ঠিক আছে? তো এখন ইদানিং কী করে মানুষে তাড়াতাড়ি কাটার জন্য অনেকে অগ্রহণ মাসের 15 তারিখে মানে কেতু এলায়, যাতে দেখা যায় যে কি অনেকে পৌষ মাস আসার প্রথম সপ্তাহেই যে কেত কাটা শেষ, মানে কেতুয়া শেষ হয়ে যায়। এখন এটা মানুষে করা হলো একটা কারণ হলো যাতে বৈশাখ মাসে প্রথমেই কাটতে পারে। এবং ইদানিং আমরা দেখতে পাই যে বৈশাখ মাস আসলে সম্পূর্ণটা শেষ হয় না, 10-15 তারিখ আসলে দেখা যায় যে কি হাওয়ার আসলে কেত কাটা শেষ। মানুষ দেখা যায় কি বৈশাখ মাসের ভিতরেই টাল তুলে শেষ করে ফেলে, কিন্তু আগে দেখা যেত কি কাটতে মানুষের বৈশাখ মাস শেষ হয়ে যেত, তারপর জ্যৈষ্ঠ মাসও পাইতো, আর টাল তুলতো গিয়ে জ্যৈষ্ঠ মাসের 15-20 তারিখ। কিন্তু মানুষ ইদানিং তাড়াতাড়ি কাটার জন্য আসলে আগুল রুয়ে ফেলে। এখন কারণ এটা করার একটা কারণ আছে, কারণ হলো কি ঝড় বৃষ্টি যে হয়, কারণ হলো কৃষকের 6 মাসের ফসল, ওইটা আসলে ঝড় বৃষ্টির কারণে যদি আবার নষ্ট হয়ে যায়, এটা একটা মানুষের দুশ্চিন্তা বিষয়। কারণ এটাই একমাত্র এখানে মানুষের সম্বল। তো এটা নষ্ট হয়ে গেলে তো আসলে মানুষ খাবে কীভাবে, চলবে কীভাবে? কারণ এটার উপর সবাই নির্ভরশীল। এখন যে কথাটা বলতে চাইছিলাম, এই যে আগে রোয়ার কারণে কি হইলো, কারণ এবার কিন্তু কি হলো, এবার কিন্তু বৃষ্টি নাই। যাওয়া গত 2-1 দিন আগে একটা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আসলে এতটা এফেক্টেড না এটা। কিন্তু এই বৃষ্টি যদি অনেক আগে হইতো, ধরেন মাঘ মাসের শেষে হইতো, তো ফাল্গুন মাসে হইতো, তাহলে এটা আসলে কার্যকর হইতো। দেখেন ধান কিন্তু এটা বের হয়ে গেছে এবং এটা প্রায় পেকে গেছে। ইচ্ছে করলে তারা কি আপনার বৈশাখ মাসের প্রথমে এটা কাটতে পারবে, যেহেতু আরও 7-8 দিন আছে, 7-8 দিনে বাকিগুলো পেকে যাবে। কিন্তু কাহিনীটা হইলো গিয়ে আসলে যখন আসলে ধান বের হয়ে পাকে, তখন কি ধানের বারে এটা নুয়ে যায়, এই জায়গাটা এভাবে নুয়ে যায়। কিন্তু এটা দেখেন সোজা রয়েছে। কারণ হলো কি এখানে ধান, এমন যে ধান নাই, ধান আছে, ধান কিন্তু এখানে আছে পর্যাপ্ত পরিমাণেই। কিন্তু সমস্যাটা হলো সেটা না, সমস্যা হলো কি ধানগুলো রোদ হওয়ার কারণে, মানে প্রচুর পরিমাণে করা হওয়ার কারণে, আর বৃষ্টি যেহেতু নাই, ধানগুলো আসলে চিমটা হয়ে গেছে ভিতরে, আসলে সবগুলো চিমটা, মানে ধানগুলো এভাবে পুষ্টি হয় নাই। এবং যেগুলোকে বলে কি আসলে অনেকটা চুষা না, কিন্তু আসলে ভিতরে আসলে চাল কম, চাল চিমটা হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা প্রায় ক্ষেত্রে লক্ষ্য করি। কিন্তু এখানে একটা ক্ষেত আছে হীরা, কিন্তু এটাতে সুন্দর, এটা সবগুলো মানে নুয়ে গেছে, এটার মধ্যে পাকা, কিন্তু এটা সবগুলো নুয়ে গেছে। তার মানে একটু মাঝে মধ্যে আমাদের কী করতে হয়, পরেও রোপণ করতে হয়। আসলে এটা হলো আসলে আবহাওয়া প্রকৃতির উপর কারো হাত নাই। ক্ষেতটা আগে রুয়ে, কারণ আগে কাটার জন্য যাতে ঝড় বৃষ্টি না পায়, কিন্তু অনেক সময় ক্ষেত আগে রোয়ার কারণে কড়া ধরে ফেলে, যার কারণে এই সমস্যাটা হয়। আবার ক্ষেত দেখা যায় পরে রইলে সমস্যা কী হয়, ঝড় বৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, যার কারণে সব কিছু আসলে শেষ হয়ে যায়, আসলে কোনো কিছু করাই থাকে না তখন। তো এখন আসলে কৃষকের কিছু করে নাই, আসলে প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়, কি আর করবেন, এভাবেই চলতে হয় কৃষকের জীবন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর এটা হলো আমাদের আসলে ঠেলা গাড়ি, এগুলো এটাতে করে যে বাকি ধানগুলো রয়েছে, ধানগুলো নিবে।